গুড ইভিনিং অল অফ ইউ। লাস্ট ক্লাসে আমরা একটা কোশ্চেন সেট পাঠিয়েছিলাম, যে কোশ্চেন সেটে আমাদের এক্সাম দিতে বলেছিলাম তোমাদেরকে। আশা করছি লাস্ট উইকে তোমরা প্রত্যেকেই কোশ্চেন পেপারটা নিয়ে সলভ করেছো। তো আজকে আমরা সেই পেপারটা নিয়েই আলোচনা করব। তো চলো কুইক আমরা ম্যাথমেটিক্সের সেকশনে চলে যাই। বিভিন্ন এক্সাম, আর তার আগে বলে রাখি ডাব্লিউবিসিএস এর ফর্ম বের হয়ে যাচ্ছে, মানে পরীক্ষা হবে, নোটিফিকেশন বের হয়ে গেছে। তো যাদের লক্ষ্য ডাব্লিউবিসিএস তারা অবশ্যই ফুল ফেজে পড়াশোনা শুরু করে দাও, এবং হ্যাপিলি আমাদের আগের যে প্যাটার্নে এক্সাম হতো সেই প্যাটার্নেই এক্সাম হবে, কোনো রকম প্যাটার্ন চেঞ্জ হচ্ছে না। তো যারা বেশ কিছু বছর ধরে প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যে তোমরা নেক্সট বারে কোন প্যাটার্ন হবে তোমরা জানো না। তো এইবারেরটা যেন তোমরা 100% স্কোর করতে পারো, 100% মিন দ্য তোমার 100% ডেডিকেশন যেন এখানে থাকে, সেইভাবে প্রিপারেশন শুরু করে দাও। এবং সামনে যারা পিএসসি ক্লার্কশিপ পাস করেছো তাদের ডেসক্রিপটিভ ক্লাস হচ্ছে আমাদের, তারাও কন্টিনিউ ক্লাস করতে থাকো। এছাড়া যাবতীয় এক্সাম যেগুলো রয়েছে সামনে, সেই সমস্ত এক্সাম, অনেক এক্সাম রয়েছে, পড়তে থাকো কন্টিনিউ। তো আজকের ফার্স্ট কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি দ্য ভ্যালু অফ কোসেক এ মাইনাস সাইন এ ইন্টু অফ কোসেক এ মাইনাস কস এ ইন্টু অফ ট্যান এ প্লাস কট এ। এটা ট্রিগোনোমেট্রি থেকে কোশ্চেন, এবং এটা যদি এখন ট্রিগোনোমেট্রির যে ফর্মুলা বা ইটিসি ইটিসি যে সমস্ত প্যাটার্ন আমরা ফলো করতে চাই সেক্ষেত্রে কিন্তু লেন্দি হবে। তো আমাদের এই কোশ্চেনটা আমাদের এক্সামে কিভাবে সলভ করতে বলা হয়, প্যাটার্নটা কি, যে এখানে ভ্যালু পুটিং মেথড অ্যাপ্লাই করব, যেখানে লেট এ ইকুয়াল টু 45 ধরে নিতে পারি। কেন 90 বা 0 ধরছি না কেন, তার উত্তর তোমরা জানো, কারণ এখানে কোসেক রয়েছে এবং সেক রয়েছে। তাছাড়াও ট্যান আর কট যদি থাকে সেক্ষেত্রে আমরা 90 যদি ধরে নিই বা 0 যদি ধরে নিই, একটা আনডিফাইন্ড কেস চলে আসে। সেজন্য আমরা কোনোভাবেই এখানে 90 বা 0 ধরবো না। ওকে, যেমন কট 0 আনডিফাইন্ড কেস চলে আসবে, সেই জন্য আমরা কি 45 ধরবো। তো এখন যদি কোসেক 45 এর ভ্যালু কত, √2, মাইনাস সাইন 45 এর ভ্যালু কত, 1/√2, তার ইন্টু সেক এর ভ্যালু কত, √2, মাইনাস কস এর ভ্যালু কত, 1/√2, তার মানে √2 মাইনাস 1/√2, ইন্টু অফ ট্যান 45 এর ভ্যালু কত, 1, প্লাস কট 45 এর ভ্যালু কত, 1। আমি জাস্ট ভ্যালুগুলোকে বসিয়ে দিলাম। তো এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে বলতে পারি দেখো √2 মাইনাস 1/√2 তার হোল স্কোয়ার রয়েছে, ইন্টু অফ 2 রয়েছে। তো এই পোর্শনটা যদি ক্যালকুলেট করি আমরা 2 মাইনাস 1 ডিভাইডেড বাই √2 তার হোল স্কোয়ার ইন্টু অফ 2, দ্যাট ইজ ইকুয়াল টু, আমরা বলতে পারি 1/2 ইন্টু 2, দ্যাট ইজ ইকুয়াল টু 1। তো এই কোশ্চেনের আনসার কত হয়ে গেল, 1 ইজ দ্য কারেক্ট আনসার, অপশন বি ইজ দ্য কারেক্ট। ক্লিয়ার? ভ্যালু পুটিং মেথড অ্যাপ্লাই করব। হ্যাঁ, তোমরা এখানেই ডাইরেক্ট ভ্যালু পুট করে কুইক আনসার দেবে। আমি তোমাদেরকে বোঝানোর জন্য এতটা ক্যালকুলেশন স্টেপ বাই স্টেপ দেখালাম। এক্সাম হলে তুমি কিন্তু এই 3টে লাইনও স্কিপ যাবে। চলে যাচ্ছি আমরা পরবর্তী কোশ্চেনে। তো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, কুইক সলভ দিস প্রবলেম। আমি একটু লার্জ করে নিই, দেখতে সুবিধা হবে তোমাদের। কোশ্চেন নাম্বার 2, এখানে বাই মিস্টেক এখানে কোশ্চেন নাম্বার 2 করে। ওকে, তো এটার আনসার কি হবে দেখো, অমিত রঞ্জন স্টার্ট এ ট্রাভেলিং from a place A and reach the place B in 9 hours. He traveled 2/5 of the distance at 15 km per hour and the remaining distance at 18 km per hour. Find the double of the distance between A and B. তো এক্ষেত্রে আমরা কিভাবে শর্ট আউট করতে পারি বা সলভ করতে পারি প্রবলেমটা, সেটা দেখো। তো তোমাকে নর্মাল, যদি তুমি কিছু না ভেবে, আমি দুটোভাবে বলবো, যে নর্মাল আমি এক্স ধরে যদি ম্যাথামেটিক্সটা সলভ করতে চাই, একটা প্যাটার্ন আমরা নর্মাল প্যাটার্নে সলভ করব, আর একটা আমরা আইডিয়া অ্যাপ্লাই করব। তো দেখো নর্মাল প্যাটার্ন যদি আমি সলভ করি, তো ধরে নাও এক্স ডিস্টেন্সে যাচ্ছে, তাহলে ইন 9 আওয়ারে হি ট্রাভেল 2/5 অফ দ্য ডিস্টেন্স অ্যাট 15 কিলোমিটার পার আওয়ার। ওকে, তাহলে দেখো and the remaining distance 18 kilometer per hour. Okay, let the total distance equal to 5x ধরলাম। সো দেখো 5x এর 2/5 মানে 2x,
এই 2x গিয়েছে 15 km/h প্লাস 5x এর রিমেনিং মানে 3x পার্ট রয়েছে, 3x গিয়েছে 18 km/h। এই টোটালটার ভ্যালুটাই রয়েছে 9। তো এটা যদি আমি এখন ক্যালকুলেট করতে চাই, তাহলে এটা 3 6 18 করে দিলাম, কারণ আমার এখানে 30 তাহলে এলসিএম হয়ে গেল। এটা 4x প্লাস 5x দ্যাট ইজ ইকুয়াল টু 9 হয়ে গেল। 4x প্লাস 30 4x প্লাস 5x ইকুয়াল টু 9, বা x ইকুয়াল টু তাহলে 9 ইন্টু 30 ডিভাইডেড বাই 9 দ্যাট ইজ ইকুয়াল টু 30। তাহলে এখানে ডিস্ট্যান্সটা কত বলবে? ডিস্ট্যান্স হয়ে যাবে 5x, মানে 5 ইন্টু 30, কিন্তু এখানে কোশ্চেনে বলেছে ডাবল। ডাবল বলে দেওয়া মানে কি, এটা ডাবল ইন্টু 2 করে দাও, দ্যাট ইজ ইকুয়াল টু 300 কিলোমিটার ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো এখানে দেখো অনেকেই ভুল করে 150 আনসার করে দেবে, কিন্তু এক্ষেত্রে 150 না, 300 কিলোমিটার হবে তোমাদের উত্তর আনসার। তো পরবর্তী আমি জাস্ট নর্মাল কনসেপ্ট যদি এখানে অ্যাপ্লাই করতে চাই, যেটা বললাম যে আমরা একটা বেসিক কনসেপ্ট ইউজ করতে চাইছি, সেই বেসিক কনসেপ্টটা কি, সরি, যে 15 km/h 18 km/h, তো যেটা স্মল ভেলোসিটি ছিল, কম ভেলোসিটি রয়েছে, তো আমি ধরে নিলাম যদি সে 15 km/h পুরো রাস্তাটা যেত, তাহলে 9 আওয়ারে সে কতটা রাস্তা যেত? 9 আওয়ারে যেত 135 কিলোমিটার সে রাস্তা যেত। ওকে, তাহলে বলতেই পারি আমরা যে এর ডাবল, যে মিনিমাম সে কত কিলোমিটার রাস্তা কভার করেছে? 135 কিলোমিটার সে মিনিমাম রাস্তা সে কভার করবে। তাহলে ডাবল ডিস্টেন্স কত হবে? ডাবল ডিস্টেন্স হয়ে যাবে 2 ইন্টু 135 দ্যাট ইজ ইকুয়াল টু 270 কিলোমিটার। তো অবশ্যই আমাদের যে অপশনটা হবে, অপশনটা অবশ্যই মোর দ্যান 270 কিলোমিটার, কারণ যখন সে 15 কিলোমিটারের উপরে যাচ্ছে, মানে 18 km/h যাচ্ছে, তখন তো সে বেশি বেশি রাস্তা কভার করবে। আমরা অবশ্যই আনসারটা কত হবে? 270 কিলোমিটারের ওপরের কোনো একটা ভ্যালু আনসার হবে। তো আমরা যদি এখন অপশন দেখি, একমাত্র একটাই অপশন রয়েছে 300 কিলোমিটার। তো এই কনসেপ্ট থেকেও আমি এই কোশ্চেনটাতে জাস্ট ফাঁকি দেওয়া কী করে করতে হয়, ফাঁকি, যে কোশ্চেনে আমি ফাঁকি কিভাবে দিতে পারি সেটা আমি শেখালাম। এখন এখানে অপশন থাকতেই পারে 350 থাকতে পারে, তখন সেক্ষেত্রে তুমি এই ফাঁকিটা দিতে পারবে না। তো কম্পিটিটিভ এক্সামের ফরম্যাটটাই হচ্ছে, যদি ফাঁকি দেওয়ার অপশন থাকে, তোমাকে কুইক সেই ফাঁকি দিয়ে আনসার দিয়ে চলে যেতে হবে। আমরা চলে গেলাম পরবর্তী কোশ্চেনে। আই থিঙ্ক এই কোশ্চেনের প্যাটার্নটা, এই যে সেকেন্ড যে প্যাটার্নটা, অবশ্যই তোমরা বুঝতে পেরেছো, একদম ইজি প্যাটার্ন। ওকে, নেক্সট ওয়ান, নেক্সট কোশ্চেন, কুইক সলভ দিস প্রবলেম। ওকে, দেখো কি কোশ্চেন বলা হয়েছে, কুইক সলভ করলে খুব ভালো কোশ্চেন একটা। বলছে অরুণ went to buy a laptop, the shopkeeper told him to pay 25% tax if he asked the bill। মানে তুমি ল্যাপটপ কিনতে গিয়েছো, যদি তুমি বিল চাও তাহলে তোমাকে 25% ট্যাক্স পে করতে হবে। অরুণ ম্যানেজ টু গেট দ্য ডিসকাউন্ট অফ 10% অন অ্যাকচুয়াল সেল প্রাইস। যে সেলিং প্রাইস থেকে সে কতটা, তাকে যত দাম বলেছিল সেই দামের থেকে সে 10% দাম কমিয়ে নিয়েছে, যে একটু দামটা ম্যানেজ করুন, একটু ছাড় দিতে হবে, ডিসকাউন্ট দিতে হবে, এই সমস্ত কথা বলে। তাতে করে হি পেড দ্য শপকিপার 27,000 উইথাউট ট্যাক্স। ট্যাক্স ছাড়া তাকে কত টাকা পে করতে হলো? 27,000। বিসাইড হি ম্যানেজ টু অ্যাভয়েড পেইং 25% ট্যাক্স অন দ্য অলরেডি ডিসকাউন্টেড প্রাইস। হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ডিসকাউন্ট? ওকে, তো এখানে আনসার কি হবে? কুইক সলভ দিস প্রবলেম। দেখো, তো এই কোশ্চেন আমরা একদম স্টেপ বাই স্টেপ যদি করি, যে অ্যাকচুয়াল সেলিং প্রাইস অফ অ্যাকচুয়াল যদি 100 ইউনিট হয়, অ্যাকচুয়াল সেলিং প্রাইস কত? আমি 100 ইউনিট ধরে নিলাম। এখন উইথ ট্যাক্স 25% যদি ট্যাক্স দেওয়া হয়, তাহলে দাম কত হবে? 125। কিন্তু সে ট্যাক্স ছাড়া ম্যানেজ করেছে 10% ডিসকাউন্ট, তাহলে দাম কত সেভ করেছে? 90 ইউনিট। তো এখানে
যদি ল্যাপটপটার দাম 100 হতো তাহলে তাকে ট্যাক্স দিতে হলে 125 বা 125 ইউনিট পে করতে হতো, কিন্তু সে তো ট্যাক্স দিচ্ছেই না, উল্টে সে ম্যানেজ করেছে 10% ডিসকাউন্ট দেওয়ার জন্য, অর্থাৎ সে 90 রুপিস পে করে আসছে। তো অ্যাকর্ডিং টু ইয়োর কোশ্চেন সে এই 90 ইউনিট ইকুয়াল টু 27000। এখন কোশ্চেনে জানতে চেয়েছে যদি তাকে এই 25% ট্যাক্স দিতে হতো এবং এই ডিসকাউন্ট প্রাইসটাও সে পেত, ওকে পেত, তাহলে এই যে ডিসকাউন্ট প্রাইসটা পেয়েছে এবং তার উপরে যদি তাকে ট্যাক্সও দিতে হতো তাহলে সে কতটা অ্যামাউন্ট ওভারঅল ডিসকাউন্ট পেয়েছে। আই রিপিট, যে ধরে নাও তাকে ট্যাক্স পে করতে হতো তাহলে তাকে 125 দিতে হতো, কিন্তু এখন সে ডিসকাউন্ট পেয়ে 90 ইউনিট দিয়েছে, তার মানে ওভারঅল সে কত ডিসকাউন্ট পেয়েছে, কত টাকা কম দিয়ে এসেছে। তুমি বলবে যে স্যার অবশ্যই কত টাকা কম দিতে হয়েছে, দেখো 35 ইউনিট কম দিতে হয়েছে, তাই না? জিনিসটার দাম 100 টাকা, আই রিপিট, কিন্তু তুমি 90 টাকায় কিনেছো, কিন্তু অ্যাকচুয়াল দাম তো 100 টাকা না, উইথ ট্যাক্স। যদি তুমি ফেয়ার প্রসেসে কিনতে তাহলে 125 টাকা, তার মানে তুমি টোটাল কত টাকা ছাড় পেয়েছো, 35 টাকা ছাড় পেয়েছো, 35। তো এখানে কোশ্চেন অনুযায়ী 90 ইউনিট সমান সমান 2700, আর 35 ইউনিট সমান সমান কত তোমাকে সেটা ফাইন্ড আউট করতে হবে। দেখো এটা 3 টাইমস হচ্ছে, 3 না 30 টাইমস হয়ে যাচ্ছে, তাহলে 30 না আরও একটা জিরো আসবে, 300 টাইমস, তাহলে এটাও 300 টাইমস হয়ে যাবে, তাহলে 300 টাইমস হয়ে গেলে 105 হয়ে যাবে আর দুটো জিরো বসে যাবে, তাহলে 10,500 টাকা তুমি ওভারঅল ছাড় পেয়েছো। এই কন্ডিশনটা ট্যাক্স আর 10% ডিসকাউন্ট নিয়ে তুমি কত টাকা ছাড় পেয়েছো বা কম দিয়েছো, 10,500। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, 10,500 ইজ দ্য কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? দেখো নেক্সট ওয়ান, খুব ভালো কোশ্চেন ছিল। পরবর্তী কোশ্চেন দেখো, তো কুইক সলভ দিস প্রবলেম। ওকে, চলো এটার আনসার কি হবে। তো এটার আনসার যদি আমরা বলি, এ বি অ্যান্ড সি ক্যান ডু এ সার্টেন প্রাইস certain piece of work in 32 days, 24 days and 28 respectively. They started working together, but after X day A left and the job, and X plus 1 days before completion the work B also left. Then find the value of, আচ্ছা এটা এক্স স্কোয়ার হবে, x2 না এক্স স্কোয়ার। ওকে, তো এটার ভ্যালুটা কি বলেছে আমি এখানে ফ্রেশ করে নোট করে দিচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 20 if the whole work is completed in 4x minus 2 days। চলো এখন আমি এই কোশ্চেনটা স্টেপ বাই স্টেপ সলভ করতে থাকি। কোশ্চেনটা দিয়েছে টাইম অ্যান্ড ওয়ার্কের, দেখে মনে হবে খুবই সোজা কোশ্চেন এবং এটা আমরা পেরেই যাব, কিন্তু কনসেপ্ট না ক্লিয়ার থাকলে এই কোশ্চেনটাই এক্সাম হলে খুব কম সময়ে আনসার দিয়ে বেরিয়ে আসা খুব টাফ ব্যাপার। তো চলো আমরা এটাকে সলভ করতে থাকি। আশা করছি তোমরা প্রত্যেকেই টাইম অ্যান্ড ওয়ার্কের চ্যাপ্টারটা খুব ভালো করে পড়ে রেখেছো। তাহলে এ 32 ডেজ, বি 24 ডেজ, সি 28 ডেজ। তাহলে এ বি সি এদের কাজের এফিসিয়েন্সি কত সেটা ফাইন্ড আউট করে নিলাম। তো 32, 24, 28-এর এলসিএম ভ্যালু কত হয়ে যাবে, 672, 672। তো এ প্রতিদিন কত ইউনিট করে কাজ করতে পারবে, 21 ইউনিট করে কাজ করবে। বি এভরিডে 28 ইউনিট করে কাজ করতে পারবে এবং সি এভরিডে 24 ইউনিট করে কাজ করতে পারবে। তো এরপর আমরা কিভাবে এটাকে শর্ট আউট করব দেখো, এখানে এ বি সি এর যে কনসেপ্টটা আমি শুরু করছি, দেখো এ বি সি প্রথম থেকে কাজ শুরু করলো, তারপরে এ লেফট, এ কিছুদিন পর কাজ ছেড়ে চলে গেল, তার মানে বি আর সি কাজ করছে, তারও কিছুদিন পর বিও কাজ ছেড়ে চলে যাচ্ছে, মানে শেষে কদিন সি একা কাজ করছে। তো সি একা কতদিন কাজ করছে সেটা দেখো, তো আমি এখানে বলতে পারি
যে এক্স দিন পর এ কাজ ছেড়ে চলে গেল, তাই তো? ওকে, এ বি সি। ওকে, দেখো তাহলে আমি একটু অন্যভাবে বলি। দেখো, সি এই টোটাল যতদিন কাজ হয়েছে ততদিনই কাজ করেছে। সি কতদিন কাজ করেছে? যতদিন কাজ হয়েছে ততদিনই কাজ করেছে। তাহলে বি কতদিন কাজ করছে? আমি একটা একটা করে কাজ করছি। ওকে, এখানে এ বি সি তিনজনের কাজটা দেখে নিচ্ছি। সি কতদিন কাজ করেছে? কারণ প্রথম থেকে সি কাজ করছে শেষ পর্যন্ত, তাহলে সি পুরো কাজটাই কমপ্লিট করেছে। বি কতদিন আগে কাজ ছেড়ে চলে গেছে দেখো তো, এক্স প্লাস 1 ডেজ এগো, তার মানে 4x-2, সেখান থেকে মাইনাস করে দাও x+1, এতদিন আগে বি কাজ ছেড়ে চলে গিয়েছে। তার মানে বি কতদিন কাজ করেছে? বি বলবে যে 4x+-2 মাইনাস অফ x+1, এতদিন বি কাজ করেছে। আর এ কতদিন পরই কাজ ছেড়ে চলে গেছে? এক্স দিন পর, মানে শুরু থেকে এক্স দিন এ কাজ করেছে। এই তো গল্পটা। তো অ্যাকর্ডিং টু ইয়োর কোশ্চেন আমি কি বলতে পারি? এক্স দিন এ কাজ করেছে, প্রতিদিন 21 ইউনিট করে কাজ করে, তাহলে 21x প্লাস বি 28 ইউনিট করে কাজ করে এবং কতদিন কাজ করেছে? 4x-2 মাইনাস অফ x+1, এতদিন বি কাজ করেছে, প্লাস সি প্রতিদিন 24 ইউনিট করে কাজ করেছে এবং কতদিন কাজ করেছে? 4x-2 ডেজ। এই যে টোটাল কাজের পরিমাণটা সেটা কত? 7672। এখান থেকে তোমাকে ক্যালকুলেশন করে এক্স এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। তো চলো আমি এক্স এর ভ্যালু কুইক যদি ফাইন্ড আউট করি, তো 21x প্লাস 84x প্লাস 96x মাইনাস 84 মাইনাস 48, দ্যাট ইজ ইকুয়াল টু 672। সেখান থেকে আমরা এক্স এর ভ্যালু কত পেয়ে যাচ্ছি দেখো, এটা যদি ক্যালকুলেট করি 804 ডিভাইডেড বাই কত হয়ে যাচ্ছে? 201, দ্যাট ইজ ইকুয়াল টু 4, অর্থাৎ এক্স এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। এখন আমাদেরকে যেটা জানতে চেয়েছে যে x² - 2x+20 ভ্যালু কত হবে। তো এটার ভ্যালুর জন্য আমরা কি করতে পারি? এখানে এক্স এর ভ্যালু পুট করে দিই। সো x² - 2x+20 ইকুয়াল টু 4² -2 into 4 plus 20, that is equal to 28 is the correct answer. তো এক্ষেত্রে এই কোশ্চেনের আনসার কি হয়ে যাচ্ছে? অপশন বি ইজ দ্য কারেক্ট, 28 ইজ দ্য কারেক্ট। দেখো কোশ্চেনটাতে কিন্তু ডাইরেক্ট যে এক্স কত বা এইসব ভ্যালু জানতে চাইছে না, এক্স এর ভ্যালু আবার পুট করে আনসার বলতে হবে। তো টাইম অ্যান্ড ওয়ার্কের খুব খুব ভালো একটা কোশ্চেন। যদি কারো কোনো কনফিউশন থাকে অবশ্যই তোমরা হ্যান্ড রাইজ করে জিজ্ঞাসা করতে পারো। আর যদি তোমাদের কোনো ডাউট না থাকে তাহলে ভেরি গুড, তোমরা এই ধরনের কোশ্চেনগুলো প্র্যাকটিস করে রাখবে। এক্সামে একটু হার্ড লেভেল কোশ্চেন হলেই এই ধরনের কোশ্চেন আসবে। তো চলে যাচ্ছি আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 767। ওকে, চলো একটু কোশ্চেনের নাম্বারিংগুলো আই থিঙ্ক আরবিটারি দেওয়া রয়েছে, তো যেটা দেওয়া রয়েছে আমি সেটাই বললাম। কোনো কারণে কোশ্চেনের নাম্বারগুলি আরবিটারি আমি ঠিক করলাম না, যা রয়েছে সেই অবস্থাতেই সলভ করছি। চলো, তো কোশ্চেন নাম্বার 7 কি বলা হয়েছে? খুব সুন্দর মিক্সার অ্যালিগেশন থেকে কোশ্চেন। সামনে তোমার সিডি এক্সাম রয়েছে, রেলের এক্সাম রয়েছে, ডব্লিউবিসিএস এর এক্সাম থাকছে, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, এই সমস্ত এক্সাম তো প্রতি বছরই হচ্ছে। তো তোমরা এবছর না করে মিনিমাম 7টা থেকে 8টা এক্সাম পাবে। তো এই 8টা এক্সাম তোমরা যদি সিরিয়াসভাবে দাও না, যে কোনো একটা দুটো তো এক্সাম পেয়েই যাবে, ক্লিক করবেই মাস্ট। তো সেই টার্গেট রেখে পড়াশোনা করো। তো যেমন পরের কোশ্চেনটা মিক্সচার অ্যালিগেশনের কোশ্চেন বলছে, এ মিক্সচার কন্টেন্ট ওয়াটার অ্যান্ড মিল্ক ইন দ্য রেশিও অফ 1:3, if 20 liter of the water added to the mixture and quantity of both water and milk become same in the resultant mixture, find the quantity of the mixture initial। তো কোন টাইপের কোশ্চেন? একটা মিক্সারে একটা পিওর জিনিস অ্যাড করা হচ্ছে, যে পিওর জিনিসটা অলরেডি আগে মিক্সারে ছিল। এটা টাইপ 3 প্রবলেম। আমরা আমাদের যে বেসিক ক্লাস যারা করেছো বা তোমরা প্রত্যেকেই আমার বেসিক ক্লাস করেছো, তোমরা প্রত্যেকেই জানো যে মিক্সার অ্যালিগেশনের এটা টাইপ 3 প্রবলেম। তো টাইপ 3 যেই মুহূর্তে তুমি বলে দিতে পারবে সেই মুহূর্তে কোশ্চেনটা উইদিন 10 সেকেন্ডের মধ্যে আনসার দিয়ে দিতে পারবে। কেন এই কোশ্চেন কথাটা বলছি? যে ওয়াটার আর মিল্ক এটা তাহলে 1:3 রয়েছে,
দুটোই সেম হয়ে যাবে মানে কি, কি অ্যাড করছো, ওয়াটার অ্যাড করছো, ওয়াটার অ্যাড করার পর দুটো সেম হয়ে যাচ্ছে। তো সেম হয়ে যাচ্ছে মানে কি, মিল্কও 3 লিটার, ওয়াটারও 3 লিটার হয়ে যাবে। তো গল্পটা কি, ওয়াটার কত লিটার অ্যাড করেছো, 20 লিটার। তো কত ইউনিট অ্যাড করেছো, 2 ইউনিট, 2 ইউনিট সমান সমান 20 লিটার। আর ইনিশিয়াল কত ভলিউম ছিল, 1+3, দ্যাটস মিন 4 ইউনিট সমান সমান 40 লিটার, দ্যাট ইজ ইউর আনসার। তো এটা আমরা দেখেই আনসার বলে দিতে পারছিলাম, কিন্তু তারপরেও তোমাদের বোঝার সুবিধার জন্য আমি নোট করলাম, শুধুমাত্র দেখেই আনসার বলে দেওয়া যায়। তো মিক্সার অ্যালিগেশনের প্রবলেমগুলো মোস্ট ইম্পর্টেন্ট। টাইপ 1 কোন টাইপের কোশ্চেন বলেছিলাম সেটা রিভিশন দেবে, টাইপ 2 কোনগুলোকে বলেছিলাম, এবং এটার যে মেথড, এখানে নোট করা, এখানে নোট করা, এখানে, এবং এই দুটোর মাইনাস করে এখানে ক্রস পজিশনের মাইনাস করা, এবং এই মাইনাস করার একটা খুব সুন্দর মেথড আমি তোমাদেরকে শিখিয়েছিলাম, যে উইথাউট ক্যালকুলেশন কিভাবে মাইনাস করা যায়, সেই মেথডটা মনে রাখবে। টাইপ 3 অবশ্যই তোমরা এখন যে ধরনের কোশ্চেন দেখলে এই ধরনের কোশ্চেন, আর টাইপ 4 তোমরা জানো পিওর জিনিসে হবে, একটা পিওর জিনিস থেকে কিছুটা তুলে নিয়ে কিছুটা অ্যাড করা হবে, দ্যাটস অল। ওকে, তো মিক্সার অ্যালিগেশন একদম ইজি চ্যাপ্টার, কিন্তু কোশ্চেনগুলো আসে, এক্সামে আসে। চলে যাচ্ছি আমরা পরবর্তী কোশ্চেনে। তো এই কোশ্চেনটা তোমরা নিজেরা একটু সলভ করে কমেন্ট সেকশনে কমেন্ট করে আনসার দাও। আমি তোমাদের গ্রুপে 10টা কোশ্চেন পাঠাবো আজকে ক্লাসের শেষে, সেই 10টার মধ্যে তিনটে, যে কোনো তিনটে কোশ্চেন তোমরা সলভ করে আমাকে আনসার পাঠাবে। ওকে, তো দেখা যাক তোমরা কেমন পড়ছো বা ম্যাথমেটিক্সের ঠিক কতটা প্রিপারেশন নিয়ে রেখেছো। ওকে, আই রিপিট, 10টার মধ্যে যে কোনো তিনটে কোশ্চেনের আনসার দিতে হবে আজকে। আমি কোশ্চেন পাঠিয়ে দেবো, টাইম কতদিন, 2 দিন টাইম, 2 দিনের মধ্যে 10টা কোশ্চেনের 3টে কোশ্চেন সলভ করে নেবে, ঠিক আছে? তো আমরা সেই কোশ্চেনগুলো পরবর্তী ক্লাস যেটা থাকবে সেই ক্লাসে সলভ করব, ওই 10টা কোশ্চেন। ওকে, কারণ একটু আমি 2-1টা ক্লাস একটু এই কোশ্চেনের অ্যাডভান্স কোশ্চেনগুলো, বিভিন্ন চ্যাপ্টারে যে সমস্ত কোশ্চেন একটু টাফ লেভেলের কোশ্চেন নিয়ে ডিসকাস করব, তারপর আবার তোমাদের এক্সামের লেভেলটা নিয়ে আসবো, যাতে করে তোমরা এটুকু কনফিডেন্স পাও, কনফিডেন্স না, ওভার কনফিডেন্স থেকে নিচে নেমে আসো, যে ম্যাথমেটিক্স পেরে যাব, এই কনফিডেন্সটা কখনো নিজের মধ্যে আনবে না। হ্যাঁ, হয়ে যাবে, কিন্তু সবসময় প্র্যাকটিস করতে হবে। আমি দেখছি কিছু স্টুডেন্ট যারা ম্যাথমেটিক্সটা সেভাবে প্র্যাকটিস করা বন্ধ করে দিচ্ছ, যে আমরা পেরে যাব ম্যাথমেটিক্স, এই পেরে যাব কথাটা কখনো ভাববে না, এক্সামে পেরে যাব, এটা সবসময় মাথায় রাখবে। এটুকু কনফিডেন্স থাকা উচিত যে এক্সামে আমি পারবই, আমি এক্সামে 30টা কোশ্চেনে 30টাই পারবো, এই কনফিডেন্সটা গুড। কিন্তু এক্সামে আমার পেরে যাব, ম্যাথ আমি পেরে যাব, বাড়িতে করার দরকার নেই, এটা কিন্তু ওভার কনফিডেন্স হয়ে যাচ্ছে। তুমি ভাববে বাড়িতে যদি 10টা কোশ্চেন করি 10টাই পারবো না, এইরকম আমার হাল, সেই ভেবে তুমি বাড়িতে পড়তে বসো, আর এক্সাম দিতে যাওয়ার আগে তোমার মেন্টালিটি থাকবে যে যা কোশ্চেন দেবে সব পেরে যাব। ওকে, এই চিন্তা ভাবনাগুলোই অ্যাকচুয়ালি তোমাকে আরো অ্যাকিউরেসির দিকে তৈরি করবে। তো চলো, দ্য এরিয়া অফ দ্য রাইট অ্যাঙ্গেল ইজ 540 centimeter square and the hypotenuse is 51 centimeter. Find the perimeter of the right angle triangle. Very good. কি কি দেয়া রয়েছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের পেরিমিটার ফাইন্ড আউট করতে দিয়েছে, যেখানে এরিয়া দেওয়া রয়েছে, হাইপোটেনিয়াস দেওয়া রয়েছে। এখন প্রবলেমটা হয়ে গেল অন্য জায়গায়, যে এটা ফাইন্ড আউট করব কি করে, হাইপোটেনিয়াস দেওয়া রয়েছে 51, এরিয়া দেওয়া রয়েছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এরিয়া ফর্মুলা হাফ ইন্টু বেস ইন্টু পারপেন্ডিকুলার। আর এখানে যে রিলেশনটা দেয়া রয়েছে, বেসের স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলারের স্কোয়ার রুট আন্ডার, এটার ভ্যালুটা দেয়া রয়েছে 51, যেটাকে হাইপোটেনিয়াস বলে এখানে ইন্ডিকেট করা হয়েছে। তো এই জায়গায়, রিপিট, এই জায়গায় এমন কোনো প্রসেস তুমি ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারছো না কুইক, যে এটার আনসার কিভাবে দেবো। তো এটার আনসার তো আমি বাই প্রসেস অবশ্যই বলবো, এই না যে বাই প্রসেস বলবো না, এটা 3টে প্রসেসে আমি সলভ করব ম্যাথামেটিক্সটা। তো 3টে প্রসেসে সলভ করব, 3টে প্রসেসই তোমাদেরকে জানতে হবে। নাম্বার 1, সব থেকে ফাঁকিবাজি প্রসেস, যেটা যে একটু ট্রিপলেট রেশিওটা যেটা জানবে, ট্রিপলেট রেশিও।
যারা জানো তারা কি জানো যে স্যার 8, 15, 17, 8, 15, 17 যারা আমার ক্লাস করেছো তাদেরকে বলে রাখি যে ট্রিপলেট রেশিওর ভ্যালু কি ছিল 3, 4, 5, এর পরেরটাই সেই 3-এর ডবল 6, 8, 10 বা 3-এর 3 গুণ করে দিচ্ছিলাম না 9, 12, 15, এগুলো ট্রিপলেট রেশিওর সিরিজ আমি নোট করে দিয়েছিলাম। তো তেমনই 8, 15, 17 এটাও আমরা জানি ট্রিপলেট রেশিও। তো এটার রেসপেক্টে 17কে যদি দেখি আমি, এটা কত হয়ে যাবে 51 হয়ে যাবে 3 গুণ 15-র 3 গুণ কত 45 আর 8-এর 3 গুণ কত 24। তাহলে এই 24, 45, 51 এটা হয়ে যাবে একটা ট্রিপলেট রেশিও, যেখানে বেস বা পারপেন্ডিকুলারের মধ্যে একটা হবে 24 আর একটা 45, সেটা যেটা খুশি হতে পারে, আর একটা 51। এখন আমি এরিয়াটা শুধুমাত্র চেক করে দেখে নেবো যে আমি যেটা বললাম সেটা কি ঠিক না ভুল। তাহলে 1/2 × 24 × 45, যদি এটা ক্যালকুলেট করি এটা 12 হয়ে গেল, এবং 12 × 45 করলে ইজিলি 540 পেয়ে যাচ্ছি। তাহলে আমরা নিশ্চয়ই যে ডেটাটা ধরেছি সেই ডেটাটা একদম অ্যাবসলিউটলি কারেক্ট। সো পেরিমিটার ইকুয়াল টু 24 প্লাস 45 plus 51, that is equal to 120 সেন্টিমিটার ইজ দ্য কারেক্ট আনসার। তো এটা হয়ে গেল একটা প্রসেস। এখন কেউ বলতে পারো যে স্যার আমি তো ট্রিপলেট রেশিও মুখস্থ করলাম না এখনো। তাদের প্রথম কাজ কি, ট্রিপলেট রেশিওর যে ফরম্যাটটা আমার দেয়া রয়েছে আমি আবার শেয়ার করে দেবো গ্রুপে লিস্টটা, সেই লিস্টটা মুখস্থ করা, এবং সেখানে ভিডিওটা যদি পসিবল হয় আমি এখন শেয়ার করব, আদারওয়াইজ তোমরা ক্লাস পেয়ে যাবে। আবার পরবর্তী সময় আমি ক্লাসেই ডিসকাস করে দেবো যে ট্রিপলেট রেশিওগুলো কীভাবে মুখস্থ করা যায় বা মেমোরাইজ কীভাবে করা যায় ইজি প্রসেসে, সেটা তোমরা পারবে। কিন্তু তার আগে অবশ্যই লিস্টটা তোমরা যে যার বাড়ির দেওয়ালে আটকে রেখে দেবে, যাতে করে দিনে একবার অন্তত দেখতে পাও। কারণ আউট অফ সাইট আউট অফ মাইন্ড, সে যাই হোক না কেন, ম্যাথ তো অনেক দূরের কথা, কোনো মানুষ সেও আউট অফ সাইট হয়ে গেলে আউট অফ মাইন্ড হয়ে যাবে, আস্তে 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 ভুলেই যায় একদিন, তাই না? তো সেই জন্য প্রথমে সাইটের মধ্যে নিয়ে আসো যে জিনিসগুলো। কম্পিটিটিভ এক্সাম মানে তুমি যে রুমটাতে থাকো সেই রুমটার এমন ভাইব হবে, এমন সেট আপ হবে, যেন তুমি রুমটাতে ঢুকলেই তুমি চাইলেও অন্য কিছু ভাবনা চিন্তা করতে পারবে না, কারণ তোমার চোখের সামনে সবসময় এই জিনিসগুলো থাকছে। কোনো দিকে পিরিয়ডিক টেবিল থাকছে, তো কোনো দিকে ট্রিপলেট রেশিও থাকছে, কোনো দিকে রিভার্স সিস্টেম যেটা সেটা ড্রয়িং করা রয়েছে, কোনো দিকে বা আর্টিকেল মানে এ অ্যান্ড ডি না, পলিটিক্যাল সায়েন্সে আর্টিকেলগুলো নোট করা রয়েছে, কোনো দিকে বা বিভিন্ন হাইস্ট পিকগুলো নোট করা রয়েছে। তো এই হচ্ছে তোমার রুমের ডেকোরেশনটা হওয়া উচিত, এবং তাই করবে, তবে তুমি একটা জায়গায় গিয়ে পৌঁছাবে। প্রত্যেকে রুমের ডেকোরেশন করো, সামনেই 2026 আসছে, 26-এর আগে রুমটাকে মডিফাই করে নাও। যে যেখানটাতে পড়তে বসো, যে যেখানটাতে টাইম কাটাও, সেই টাইমটা যেন সব সময় থাকে তোমার চোখের সামনে, সব কিছু দেখতে পাও। পড়তে বসতে বলছি না আমি, আগে ডেকোরেশনটা করে নাও ঠিকঠাক করে, তাহলে ওই ইচ্ছা হবে, না চাইতেও তোমাকে পড়তে তুমি বাধ্য হবে। এরপর চলে যাচ্ছি যে স্যার যারা ট্রিপলেট রেশিও জানে না তাদের জন্য কি। তাদের জন্য আমি সেকেন্ড টাইপ বা সেকেন্ড প্রসেসটা আমি বলে দিচ্ছি। দেখুন, আমাদের যখন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে একটা রুল পড়িয়েছিলাম, সেই রুলটা কি, রুল ইকুয়াল টু, দেখো যে এখানে ইন রেডিয়াস, এইখানে যে ইন রেডিয়াস, সেই আর ইকুয়াল টু পারপেন্ডিকুলার প্লাস বেস মাইনাস হাইপোটেনিয়াস ডিভাইডেড বাই 2 করেছিলাম। ওকে, তো এটাকে আমি কিভাবে মডিফাই কিভাবে করতে পারি সেটা একটু দেখো। ওকে, তো এটাকে বলতেই পারি যে পি প্লাস বি প্লাস এইচ ডিভাইডেড বাই 2 মাইনাস এইচ ইন রেডিয়াস আর ইকুয়াল টু। তো সেখান থেকে আর ইকুয়াল টু আমরা কি বলতে পারবো, আর ইকুয়াল টু দেখো এস বাই টু, বা এস বাই টু আমরা যদি বলি, এখানটা এস বাই টু মাইনাস এইচ, এই জায়গাটা আমরা নোট করে রাখলাম। তো এখান থেকে আরেকটা ফরম্যাট আমরা জানি কি, নাও
যে ডেল ডিভাইডেড বাই এস, ডেল ডিভাইডেড বাই এস ইকুয়াল টু কত, তাহলে এস মাইনাস এইচ। তোমরা এক কাজ করো, রুলের জন্য তোমাদের এতটা ডিটেলসে এই মুহূর্তে এই ক্লাসে দরকার নেই, তোমাদের যেটা দরকার আমি ডাইরেক্ট নোট করে দিচ্ছি, সেটাই বেটার হবে। ওকে, তো আমরা কি জানি, আমরা জানি ডেল বাই এস ইকুয়াল টু এস মাইনাস এইচ। এই ফর্মুলাটা তাহলে তোমাকে সেক্ষেত্রে জানতে হবে ফর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, কিন্তু ফর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ডেল বাই এস, ডেল মানে কি এরিয়া অফ ট্রায়াঙ্গেল ডিভাইডেড বাই সেমি পেরিমিটার ইকুয়াল টু সেমি পেরিমিটার মাইনাস এইচ। তাহলে এখানে এরিয়া ইকুয়াল টু এস ইন্টু এস মাইনাস এইচ। তো এখানে যে ভ্যালুগুলো দেওয়া রয়েছে সেটা বসিয়ে দাও, 450 ইকুয়াল টু সরি 540 ইন্টু এস মাইনাস 51। তো এখন এস এর ভ্যালু তুমি কত বসাবে সেটা দেখো। এস এর ভ্যালু তুমি ডাইরেক্ট অপশন টেস্ট করতে পারো, ওকে, আদারওয়াইজ তুমি এস এর ভ্যালু ক্যালকুলেশন করে বলতে পারো, কিন্তু আমি বলবো সবসময় অপশন টেস্ট করতে। মানে অপশন যদি 124 হয়, তার মানে এস এর ভ্যালু কত হবে, 124/2 মানে 62। তুমি এখন এখানে শুধুমাত্র দেখে নাও যে 62 ইন্টু 62 মাইনাস 51 মানে 11 করলে কি 540 হয়, নট ইকুয়াল টু 540 না। তাহলে পরের ভ্যালুটা যদি বসাই, যদি এটা বসাই, দেখো এর অর্ধেক কত, 60 যদি বসাও 60 ইন্টু 60 মাইনাস 51 9, এটা বসালে কি 540 হয়, ইয়েস হচ্ছে। তো সেক্ষেত্রে তুমি বলে দেবে যে স্যার এটা 60টা বসালে কারেক্ট আনসার হবে, তো অপশন 120 ইজ দ্য কারেক্ট আনসার, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে এই ক্ষেত্রে আমরা রুলটাকে নোট করে দিলাম, ডেল বাই এস ইকুয়াল টু এস মাইনাস এইচ। ওকে, ডেল বাই এস ইকুয়াল টু এস মাইনাস এইচ, এই জায়গাটা তোমাকে মনে রাখতে হবে। এবং এখানে ফর্মুলাটা কি ছিল সেটা যারা ভুলে গেছো তাদের জন্য আমি বলে দিচ্ছি। দেখো ইন রেডিয়াসের একটা ফর্মুলা আমরা পড়েছিলাম, আর ইকুয়াল টু ডেল বাই এস, ডেল বাই এস, ওকে, আর ইকুয়াল টু ডেল বাই এস। তো সেখান থেকে আমরা অ্যাপ্লাই করছি, ওকে, ক্লিয়ার। দেখো, তো এরপর আরও একটা প্রসেস যেটা তোমরা নোট করতে থাকো। ধরে নাও তুমি এই ফর্মুলা বা এই রুলটাও জানো না, সেক্ষেত্রে তুমি কি করবে, সেক্ষেত্রে একদম স্টেপ বাই স্টেপ যেটা দেয়া রয়েছে গিভেন ডেটা, সেখান থেকে আমরা ফাইন্ড আউট করব। কি ফাইন্ড আউট করব, কি কি দেয়া রয়েছে, বি স্কোয়ার প্লাস পি স্কোয়ার ইকুয়াল টু 51 এর স্কোয়ার, এটুকু দেয়া রয়েছে। আর একটা কি দেয়া রয়েছে, হাফ ইন্টু বিপি ইকুয়াল টু 540, দ্যাট ইজ ইকুয়াল টু বিপি, বি ইন্টু পি ইকুয়াল টু 1080, 1080। ওকে, তো দেখো আমরা কি জানি নাও, তোমাকে পেরিমিটার ফাইন্ড আউট করতে বলেছে। তো আমরা জানি বেস প্লাস পারপেন্ডিকুলার বি প্লাস বি মানে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা বসালে কি হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তো বি প্লাস পি তার হোল স্কোয়ার ইকুয়াল টু, তো পি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু কত, 51 এর স্কোয়ার, আমি সেটা বসিয়ে দিলাম, প্লাস 2 ইন্টু বিপির ভ্যালু কত, 1080 বসিয়ে দিলাম। তো এটার ভ্যালু তাহলে কত আসছে দেখো, 2601 প্লাস এটার ভ্যালু 2160। তো দুটোকে অ্যাড করলে কত, 4761 হয়ে গেল বেস আর পারপেন্ডিকুলার তার স্কোয়ার ইকুয়াল টু। তাহলে বেস প্লাস পারপেন্ডিকুলার ইকুয়াল টু রুট আন্ডার 4761, দ্যাট ইজ ইকুয়াল টু কত হবে, 69 হয়ে যাবে। তাহলে বেস আর পারপেন্ডিকুলারের সাম কত হয়ে গেল, 69। সো পেরিমিটার ইকুয়াল টু, তুমি কি বলবে, বেস প্লাস পারপেন্ডিকুলার প্লাস হাইপোটেনিয়াস। তো সেক্ষেত্রে দ্যাট ইজ ইকুয়াল টু 69 প্লাস 51, দ্যাট ইজ ইকুয়াল টু 120 সেন্টিমিটার। দেখো কিছু না জানলে আমরা অ্যালজেব্রিক যে রুল, সেই রুল অ্যাপ্লাই করে আমরা আনসারটা বলে দিতে পারি। তো যে কোনো একটা প্রসেসে সলভ করলেই হবে, কিন্তু আমি রেফার করব সবসময় ট্রিপলেট রেশিওটা তোমরা ফলো করবে। ওকে, এতগুলো প্রসেস আমি বলে দিলাম তোমাদেরকে। নেক্সট পরবর্তী কোশ্চেনে আমরা চলে গেলাম। দেখো
পরবর্তী কোশ্চেন কি রয়েছে, কোশ্চেন নাম্বার 9, কুইক সলভ দিস প্রবলেম। চলো, এটাও মেনসুরেশন থেকেই কোশ্চেনটা দেওয়া রয়েছে। তো কি কোশ্চেন, এ বাকেট ইজ in the form of cone has a maximum size sphere in it. If the radius of the cone is 8 centimeter and the height is 15 centimeter, then the radius of the sphere. মানে গল্পটা কি, একটা কোন, কোন মানে যে এই যে ক্যাপ একটা হয়, বার্থডে ক্যাপ বলতে পারো বা আদার্স তোমরা বলতেই পারো, আইসক্রিমের যে কোনগুলো হয়। এখানে একটা স্ফিয়ার ড্র করছো, স্ফিয়ার ড্র করা মানে কি, ভেতরে যদি একটা স্ফিয়ার রেখে দাও, ম্যাক্সিমাম একটা স্ফিয়ার যেটা থাকবে তার রেডিয়াসটা কত হবে সেটা তোমাকে জানতে চাওয়া হয়েছে। যেখানে এটার রেডিয়াস বলে দেওয়া রয়েছে 8 সেন্টিমিটার এবং এটার হাইট বলে দেওয়া রয়েছে কত, 15 সেন্টিমিটার। তো সেক্ষেত্রে এই কোনটার ভ্যালু, এই সরি স্ফিয়ারটার রেডিয়াস কত হবে সেটা তোমাকে জানতে চাওয়া হয়েছে। তো এটার জন্য আমি একটা সিম্পলিয়েস্ট ফরম্যাট আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। দেখো, কোন হোক আর যাই হোক, স্ফিয়ার মানে এটা যদি 2D-তে আমি ড্রয়িং করি তাহলে যেটা হবে, আমি এটাকে উল্টো দিকেই ড্র করি তাহলে সুবিধা হবে দেখাতে। ধরে নাও এটা কোনটা, এটা আর এর ভিতরে একটা সার্কেল ড্র, ম্যাক্সিমাম একই গল্প হয়ে গেল না। যেখানে এই ট্রায়াঙ্গেলটার হাইট দেওয়া রয়েছে 15 আর এটার রেডিয়াস 8 সেন্টিমিটার দেওয়া রয়েছে, মানে এই টোটালটা 16 সেন্টিমিটার। ওকে, তো এটা একটা ইন সার্কেল, এটা একটা ইন সার্কেল। তো ইন সার্কেলের রেডিয়াসের ফর্মুলা কি, আমি একটু আগেই জাস্ট নোট করলাম, ডেল বাই এস, ডেল বাই এস। তাহলে আর ইন ইকুয়াল টু ডেলের ভ্যালু কত, দেখো এই ট্রায়াঙ্গেলটার যেটা ক্ষেত্রফল, সেটার ক্ষেত্রফল কত, হাফ ইন্টু বেস কত 16 ইন্টু হাইট 15 ডিভাইডেড বাই এস এর ভ্যালু কত হবে, এস এর ভ্যালু দেখো এটা 15, এটা 15, এটা 16, মানে 15 প্লাস 15 প্লাস 16 ডিভাইডেড বাই 2 হয়ে যাবে, ডিভাইডেড বাই 2। ক্লিয়ার? সরি, 15 15 ভুল বললাম, এটা কেন 15 হবে, এই হাইটটা 15 দেওয়া রয়েছে না। তো আমি একটু এস এর ভ্যালুটা আলাদাভাবে আমি ক্যালকুলেট করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো কি হবে, যদি এটা 15 হয়, এটা 8, তো এইখানের এই পোর্শনটাতে যদি আমি ড্র করে দিই, এটা 15 হলে এটা 8 হলে ট্রিপলেট রেশিও থেকে 8 15 17 একটু আগেই আমরা দেখিয়েছি, সেজন্য আমি আর রিপিট করছি না। তাহলে কি হবে, তিনটে সাইডের ভ্যালু কত হবে, 17 17 16। তো এস এর ভ্যালু কত হবে, 17 প্লাস 17 প্লাস 16 ডিভাইডেড বাই 2। ওকে, তো চলো এখানে বসিয়ে দিই আমি ভ্যালুগুলো। তো হাফ অফ 17 প্লাস 17 প্লাস 16, তো এই ক্যালকুলেশনটা করলে যে ভ্যালুটা পাবে, হাফ হাফ ক্যান্সেল হয়ে গেল, 16 ইন্টু 15 ডিভাইডেড বাই 34 আর 16 50 50। তো দ্যাট ইজ ইকুয়াল টু, আমি যদি এটা ক্যালকুলেট করতে চাই, 5 দিয়ে হলে 10 হয়ে যাবে, 5 দিয়ে হলে 3 হয়ে যাবে, 48, মানে 4.8 সেন্টিমিটার হয়ে গেল। তাহলে ইন রেডিয়াস বা স্ফিয়ারের রেডিয়াস যাই বলো না কেন, সেটার ভ্যালু কত হয়ে গেল, 4.8 সেন্টিমিটার। দ্যাট ইজ ইকুয়াল টু অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? এখানে তাহলে কি, এই ইন রেডিয়াসের ফর্মুলাটা তোমাকে জানতে হবে। এখন কেউ যদি বলো না স্যার, আমি এই 3D পিকচারটাকে আমি কেন 2D-তে কনভার্ট করব, বা আমি এটা ধরে নেব না, বাই ফোর্স তুমি বলে দিলে যে আমি এটা করব না, আমাকে ফর্মুলাই বলতে হবে, এটার ফর্মুলা আপনি ডাইরেক্ট কিভাবে পাবেন, তাদের জন্য আমি বলে দিলাম যে রেডিয়াস অফ স্ফিয়ার ইকুয়াল টু, দেখো হাফ ইন্টু 2r ইন্টু h ডিভাইডেড বাই 2r প্লাস 2l ইন্টু হাফ, হাফ অফ, সামনে একটা হাফ অফ দিয়ে দাও, এই হয়ে গেল ফর্মুলা। তুমি এখানে আর এর ভ্যালু তুমি বসিয়ে নাও, আর এর ভ্যালু কত, হাফ হাফ ক্যান্সেল হয়ে গেলে তাহলে উপরে 2rh থেকে গেল, ডিভাইডেড বাই 2 কমন নিয়ে নিলে r প্লাস l থাকছে, মানে এটাও বাদ দিয়ে দাও, r প্লাস l।
ওকে, তাহলে ফর্মুলা কি হয়ে গেল, আর এইচ ডিভাইডেড বাই আর প্লাস এল। তো এখানেও ডাইরেক্ট তোমরা ভ্যালু বসিয়ে দিতে পারো, যেখানে আর ক্যাপিটাল আর হলো 8, ক্যাপিটাল আর হলো 8, এল হয়ে গেল 17 হয়ে যাবে, 8, 15, 17, এটা কিন্তু তোমাকে ফাইন্ড আউট করতেই হবে। আর এইচ এর ভ্যালু কিন্তু 15। তো এই ডেটাগুলো এখানে বসিয়ে দাও, দ্যাট ইজ ইকুয়াল টু, দেখো আর এর ভ্যালু 8 ইন্টু এইচ এর ভ্যালু 15 ডিভাইডেড বাই আর প্লাস এল। আর এর ভ্যালু কত, 8, আর এল এর ভ্যালু 17। 8 আর 17 যদি তুমি অ্যাড করো সেক্ষেত্রে দেখো কত আসছে, 25, হ্যাঁ 25 চলে আসবে। তো এটা 3, এটা 5, 24 ডিভাইডেড বাই 5 দ্যাট ইজ ইকুয়াল টু সেই 4.8ই পাবে। ওকে, তো যারা ফর্মুলা ইউজ করতে চাইছো তাদের ক্ষেত্রে আমি আরো সুন্দরভাবে উপরে নোট করে রাখলাম, ইন রেডিয়াস অফ স্ফিয়ার, স্ফিয়ারের রেডিয়াস ইকুয়াল টু তাহলে কি হয়ে গেল, আর এইচ ডিভাইডেড বাই আর প্লাস এল। ওকে, এই ফর্মুলাটা তোমরা মনে রাখতে পারো, আদারওয়াইজ এটাকে 2D ফরম্যাটে কনভার্ট করে নিয়ে এই কনসেপ্টটা ইউজ করলে তোমরা কুইক সর্ট আউট করে নিতে পারবে। ক্লিয়ার? দেখো পরবর্তী কোশ্চেন, grandmother distributed some money to her grandchildren Ram and Rahim. An amount received by Ram 56 less than the thrice amount of the received by Rahim. The amount received by Ram is 22. Then find the amount of the distributed by the grand. তো দেখো এটা খুব সোজা কোশ্চেন, রাম রহিম। তো কি বলেছে যে রহিমকে যদি এক্স টাকা দেয়া হয়, রামকে কত টাকা দেয়া হয়েছে, 3 গুণ টাকা থেকে 56 রুপিস কম। ওকে, তাহলে এই রামের ভ্যালুটা কত বলে দেওয়া রয়েছে, এটার ভ্যালু 22 দেওয়া রয়েছে। তাহলে টোটাল কত টাকা দিয়েছিল সেটা তোমাকে ফাইন্ড আউট করতে বলেছে। তো চলো এক্স এর ভ্যালু ফাইন্ড আউট করো। তাহলে অ্যাকর্ডিং টু ইয়োর কোশ্চেন 3x minus 56 that is equal to 22, then x equal to কত হচ্ছে, x equal to 26 হয়ে যাবে। তাহলে টোটাল রাম পেয়েছে 22 টাকা, রহিম পেয়েছে 26 টাকা। তাহলে সে টোটাল কত টাকা ডিস্ট্রিবিউট করেছিল গ্র্যান্ড চিলড্রেনদের মধ্যে, 22 প্লাস 26 দ্যাট ইজ ইকুয়াল টু 48। 48 টাকা নিয়ে ঠাকুমা সবার মধ্যে টাকা ভাগ করে দিয়ে দিয়েছে, দুই নাতি নাতনি সামথিং। ওকে, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, 48 ইজ দ্য কারেক্ট। ক্লিয়ার? খুব সোজা কোশ্চেন, একদম সিম্পল কোশ্চেন, মানে আগেরটা যেভাবে কনসেপচুয়াল দিয়েছিল সেটা ততটাই সোজা দিয়ে দিয়েছে কোশ্চেন। চলে যাচ্ছি আমরা পরবর্তী কোশ্চেনে। এই কোশ্চেনটা উইদিন 5 সেকেন্ড আনসার বলবে তোমরা প্রত্যেকে, কারণ ততটাই সোজা কোশ্চেন, কোশ্চেন দেখার আগে আনসার দিয়ে দেওয়া যাবে। ওকে, কোশ্চেনটা কি রয়েছে সেটা আমি তোমাদেরকে প্রথমেই বলে দিই। এক্স প্লাস 1/x ইকুয়াল টু 9 রয়েছে, তাহলে x টু দি পাওয়ার 4 মাইনাস 79x স্কোয়ার প্লাস 12 এর ভ্যালু কত সেটা তোমাকে ফাইন্ড আউট করতে বলেছে। তো এটা কেন বললাম 5 সেকেন্ডে আনসার দিয়ে দিতে পারবে, কারণ তোমরা প্রত্যেকেই জানো যে স্যার এটা যদি হয় তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের ভ্যালু 9 স্কোয়ার মাইনাস 2 দ্যাট ইজ ইকুয়াল টু 79। ব্যাস গল্প শেষ হয়ে গিয়েছে। তো এখানে কি বলতে পারো, এক্স স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 দ্যাট ইজ ইকুয়াল টু 79। তো এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ইকুয়াল টু 79 এক্স স্কোয়ার। তোমরা বুঝতেই পারছো আমি ইচ্ছে করে লাইনগুলো জাস্ট নোট করতে থাকছি যাতে করে তোমরা আনসার দাও। এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0। নাও এখানে কোশ্চেনে কি বলতে চেয়েছে যে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 79 এক্স স্কোয়ার। আচ্ছা 12টাকে আমি যদি প্লাস 1 প্লাস 11 করে নোট করি কোনো ইস্যু নেই। তো দ্যাট ইজ ইকুয়াল টু এই পার্টের ভ্যালু কত, 0, 0 প্লাস 11 দ্যাট ইজ ইকুয়াল টু 11। এটা তোমাদের আনসার হয়ে গেল। তো খুব কুইক আনসার দিয়ে দিতে পারবো, 11, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, 11। ক্লিয়ার? আই থিঙ্ক প্রত্যেকেই এটা সলভ করতে পেরেছো। পরবর্তী কোশ্চেনে আমি চলে গেলাম। দেখো কোশ্চেন নাম্বার 12। ওকে, যদি কারো কোনো কোয়ারিজ থাকে অবশ্যই তোমরা জানাবে, আদারওয়াইজ নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12। বলছে এ বয় হ্যাজ টু রিচ হিজ স্কুল হুইচ ইজ অ্যাট দ্য ডিস্টেন্স 12 কিলোমিটার ফ্রম হিজ হোম।
He started from his home for a certain distance at the speed of 8 km per hour and he traveled the remaining distance at the speed of 15 km per hour. He reached his school from his home in 62 minutes. Find the distance covered by him at the speed of 8 km per hour. তো let 8 km per hour এ x কিলোমিটার গিয়েছে। ওকে, তাহলে এক্স ডিভাইডেড বাই এইট, একদম সোজা কোশ্চেন, যেহেতু আমি আর অন্য কিছু ভাবছি না। এক্স ডিভাইডেড বাই এইট প্লাস টোটাল 12 কিলোমিটারের মধ্যে এক্স কিলোমিটার মাইনাস করে দাও, ডিভাইডেড বাই 15 কিলোমিটার পার আওয়ারে গিয়েছে। এটার ভ্যালু সমান সমান কত? 62 মিনিট মানে কত আওয়ার? 60। তো এটার ক্যালকুলেশন করলেই ইউ উইল গেট ইউর আনসার। তো এখানে 120 পেয়ে যাচ্ছ, 120 ইন্টু, তাহলে কি হয়ে যাবে? এলসিএম ভ্যালু এক্স 15x প্লাস 96 মাইনাস 8x দ্যাট ইজ ইকুয়াল টু 62 ডিভাইডেড বাই 60। দেখো এখানে এই 62 ডিভাইডেড বাই 60 করলে, আর এখানে 120 আছে মানে এটাকে ক্যান্সেল করে 2 করে দিলাম, আর এখানে 15x মাইনাস এক্স 8x মানে কত? 7x। 7x ইকুয়াল টু 124 মাইনাস 96, দ্যাট ইজ ইকুয়াল টু x ইকুয়াল টু 4 কিলোমিটার। তো দ্যাট ইজ ইউর আনসার, 4 কিলোমিটার ইজ দ্য কারেক্ট আনসার, অপশন বি ইজ দ্য কারেক্ট। ক্লিয়ার? একদম সোজা কোশ্চেন, সেই জন্য কুইক। এখন এইখানে এই লাইনগুলো স্টেপগুলো তুমি স্কিপ করতে পারো, কারণ এখানে 124 মাইনাস 96 এই মাইনাস করা বা 7 দিয়ে ডিভাইড করা, এই লাইনটা তুমি স্কিপ করে ডাইরেক্ট 4 দিয়েই দিতে পারো। চলে যাচ্ছি আমরা পরবর্তী কোশ্চেনে। দেখো নেক্সট কোশ্চেন কি? কোশ্চেন নাম্বার 13, সলভ দিস প্রবলেম। খুব সোজা কোশ্চেন। ওকে, কি বলা হয়েছে? এ ম্যান gives his 32% of his monthly salary of January to his parent. When the salary is the remain increased by 20% the next month, he gives 40% of his monthly salary of February to his parent. If he gives a total of 16000 to his parent in both the month combined, find the salary of the man in the February. ফেব্রুয়ারিতে কত স্যালারি সেটা তোমাকে জানতে চেয়েছে। তো দেখো জানুয়ারি, ফেব্রুয়ারি, জানুয়ারিতে যদি 100 রুপিস স্যালারি হয়, সে কত টাকা দিয়েছে? 32 রুপিস দিয়েছে। ফেব্রুয়ারিতে 20% স্যালারি ইনক্রিজ করেছে, তাহলে 120, তার 40%, তো 120 40% কত হয়ে যাচ্ছে? 40/100, দ্যাট ইজ মিন 48 রুপিস। তাহলে ফেব্রুয়ারি মাসে সে কত টাকা পেরেন্টসকে পে করেছে? 48 রুপিস দিয়েছে। তাহলে সে টোটাল কত টাকা দিয়েছে? টোটাল তুমি বলবে যে এই দুটোকে অ্যাড করে দিই, দ্যাট ইজ ইকুয়াল টু 80 ইউনিট। তো অ্যাকর্ডিং টু ইয়োর কোশ্চেন 80 ইউনিট সমান সমান 16000। তাহলে ফেব্রুয়ারিতে সে কত টাকার স্যালারি পেয়েছে? 120 ইউনিট। তো 120 ইউনিট সমান সমান কত হবে? দেখো এটা কত ডবল হয়ে যাচ্ছে, তো এটাও তাহলে ডবল না, দুটো জিরো অবশ্যই দিতে হবে। আমি অবশ্যই অনেক সময় জিরোগুলো বলি না, কারণ জিরোগুলো এখানে আলটিমেট ম্যাচ করেই যায়, সেই জন্য জিরো আর কাউন্ট করি না। তো 12 দিয়ে 24, 24,000 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 24,000 ইজ দ্য স্যালারি অফ ফেব্রুয়ারি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে বি আর সি এক্সচেঞ্জ হয়ে গেছে, বি আর সি। ওকে, দ্যাট ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? খুব সোজা কোশ্চেন। প্রথম কটা কোশ্চেন একটু কনসেপচুয়াল ছিল, তারপরে কোশ্চেনগুলো অনেকটাই ইজি শুরুর কোশ্চেনের থেকে। তো চলো নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 14, সলভ দিস কোশ্চেন কুইক, হ্যারি আপ। দেখো উইদিন 5 সেকেন্ড এটার আনসার দিতে পারবে রিডিং করার পর, কোশ্চেনটা বোঝার পর। কি বলা হয়েছে? এ ট্রেডার সোল্ড অ্যান আর্টিকেল অ্যাট দ্য গেইন অফ 12%. If the selling price of the decreased by 110, there would be a loss of 10%. Then find the cost price of the article. তো আমরা কোশ্চেনটাতে কি বলতে পারি যে একবার যদি কস্ট প্রাইস 100 হয়, যদি কস্ট প্রাইস 100 হয়, এখানে নোট করি সিপি 100, তো একটা সময় সে গেইন করছে, গেইন করলে সে 12% যদি গেইন করে 112 এই রুপিসে সেল করছে, আরেকবার সে লস করছে কত? 10% মানে 90। এতে করে তার দাম কত ডিফারেন্স হয়েছে? দেখো তো কত ইউনিট ডিফারেন্স হয়েছে? 22 ইউনিট। তো অ্যাকর্ডিং টু ইয়োর কোশ্চেন
এই 22 ইউনিট, দেখো এগুলো সব আমার সেটের কোশ্চেন। 22 ইউনিট সমান সমান 110 রুপিস। আর তাহলে অ্যাকচুয়াল প্রাইস কত, 100 ইউনিট ইকুয়াল টু কত? তো দেখো এটা 5 টাইমস হচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ এটাও 5 টাইমস হবে। 500 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, অপশন বি ইজ দ্য কারেক্ট। ক্লিয়ার? নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 15। ওকে, দেখো solve this problem. বলছে the principal amount deposit at the simple interest for 4 years and the total amount received after 4 years is in the ratio 2:3. Okay, then what will be the compound interest if rupees 20,000 is deposit for 2 years at the which is 2.5% less than the rate of simple interest? ওকে, তো কোশ্চেনটা যেটা দিয়েছে তোমাকে প্রথমে রেট অফ ইন্টারেস্ট ফাইন্ড আউট করতে হবে। তো রেট অফ ইন্টারেস্ট ফাইন্ড আউট করার জন্য আমরা কি করতে পারি, দেখো প্রথম প্রিন্সিপাল ভ্যালু কত বলেছে দেখো তো, এখানে 2:3 প্রিন্সিপাল আর অ্যামাউন্ট এই দুটো রেশিও বলে দেওয়া রয়েছে। এটা যদি 2 টাকা হয়, অ্যামাউন্ট কত হয়েছে 3 টাকা, ইন 4 ইয়ার্স। অবশ্যই এটা ইন 4 ইয়ার্স, এইভাবে নোট করি যে ইন 4 ইয়ার্স। তাহলে এখানে রেট অফ ইন্টারেস্ট কত, রেট অফ ইন্টারেস্ট যদি বলি, সিম্পল ইন্টারেস্ট যেহেতু বলে দেওয়া রয়েছে, রেট অফ ইন্টারেস্ট ইকুয়াল টু বলবে প্রতি 2 টাকায় 1 টাকা পেয়েছো 4 বছরে, প্রতি 2 টাকায় 1 টাকা পেয়েছো 4 বছরে। তাহলে 100 টাকায় কত টাকা পাবে, 50 টাকা পাবে ইন 4 ইয়ার্স, ইন 4 ইয়ার্স। তাহলে এটাকে রেট অফ দ্য ইন্টারেস্ট বলতে পারবে না, রেট ইন্টারেস্ট। এটা এক কাজ করি, ইন্টারেস্ট ইন 4 ইয়ার্স আউট অফ 100। ওকে, তাহলে পার ইয়ার কত, পার ইয়ার কত হবে, আর ইকুয়াল টু 50/1, প্রতি বছর কত, 4 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 12.5% হয়ে গেল। তো এখন রেট অফ ইন্টারেস্ট 12.5%। এখন নেক্সট কি বলেছে, নাও প্রিন্সিপাল ভ্যালু বলে দেওয়া রয়েছে 20,000। রেট অফ ইন্টারেস্ট যখন কম্পাউন্ড ইন্টারেস্টে বলা হচ্ছে, রেট অফ ইন্টারেস্ট কত, আগের থেকে 2.5% কম রেট, তাহলে 10% হয়ে গেল, এবং টাইমটা কত দেওয়া হয়েছে 2 ইয়ার্স। তো এখন জানতে চাওয়া হয়েছে হোয়াট ইজ উইল বি দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট। ব্যাস, তোমরা এই প্যাটার্ন সলভ করেছো কম্পাউন্ড ইন্টারেস্টে। তো 20,000 টাকার উপরে 10% যদি হয়, প্রথম বছর হয়ে গেল 2,000 টাকা, তাই না? সেকেন্ড বার হয়ে যাবে 2,000, আর এখানে 200, তাহলে টোটাল কত হয়ে গেল 4,200 টাকা। দ্যাট ইজ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট। তো কোশ্চেনের আনসার হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, 4200 ইজ দ্য কারেক্ট আনসার। শুধুমাত্র এই জায়গাটা তোমাকে বুঝতে হবে যে প্রতি 2 টাকায় 1 টাকা ইন্টারেস্ট দিচ্ছে 4 বছরে, তাহলে 100 টাকায় কত দেবে 4 বছরে, 50 টাকা। তাহলে প্রতি বছর কত দেবে, 12.5 টাকা প্রতি, এটাই রেট অফ ইন্টারেস্ট। তো তাহলে এখন নতুন রেট অফ ইন্টারেস্ট কত হয়ে যাবে, 10। ব্যাস, কোশ্চেনটা খুব ইজি হয়ে গেল। নেক্সট ওয়ান, খুব ভালো কোশ্চেন। এখন বলবে স্যার আপনি সব কোশ্চেনই ভালো বলছেন, কোশ্চেন তো ভালোই হয় না। চলো নেক্সট কোশ্চেন। এটা বাচ্চাদের কোশ্চেন দিয়ে দিয়েছে যে হাউ মেনি নাম্বারস বিটুইন 200 to 400 ডিভিজিবল বাই সরি 7। তো চলো, বাচ্চাদের কোশ্চেন হলেও এখন এক্সামে যেহেতু এসেছে আমাদেরকে সলভ করতে হবে। আমরা কি জানি, 200-র পর প্রথম 7-এর গুণিতক কত রয়েছে, 203, 7 × 29। আর 400-র আগে যে সংখ্যাটা 7-এর গুণিতক রয়েছে 399, যেটা 7 × 57, তাই না? তো এইরকম কতগুলি সংখ্যা রয়েছে, 7 দিয়ে ডিভিজিবল করা যাবে। তাহলে কি বলবে, 57 থেকে নর্মালি 29 মাইনাস করে দেবে। এবং সবসময় এই টাইপের কোশ্চেনগুলোতে কি বলা হয়েছে, যদি নাম্বারটা বলা হয়, প্রথম নাম্বারটা তো এখান থেকে ধরা হয় না, সেই জন্য +1। তাই জন্য এখানে 28 + 1 দ্যাট ইজ ইকুয়াল টু 29টা সংখ্যা পাবে। দ্যাট ইজ ইউর আনসার। কেউ ভুল করে 28 থাকতে পারে না, কিন্তু 29 ইজ দ্য কারেক্ট আনসার।
ওকে, 29 ইজ দ্য কারেক্ট আনসার। এরপর বা এরকমও করতে পারো যে 200-র আগে কেউ যদি করো যে 200-র আগের কোন সংখ্যাটা এমন ছিল যে সংখ্যাটা 7-এর গুণিতক, সেটা কত বলে দেবে 196, তাই না? যেটা 7-এর গুণিতক, যেটা 7 ইন্টু 28। তো কেউ যদি বলো যে স্যার 200-র আগে পর্যন্ত 28টা 7-এর গুণিতক রয়েছে আর 400 পর্যন্তটা 57টা 400-র গুণিতক, এই 7-এর গুণিতক রয়েছে, তাহলে 200 থেকে 400-র মধ্যে কত রয়েছে? সেক্ষেত্রে 57 মাইনাস 28 করলে যে আনসারটা দেবে দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। এভাবেও কেউ করতে পারো। চলে গেলাম পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 17। কোশ্চেন নাম্বার 17 কি বলছে দেখো, ফাইন্ড দ্য সার্কামফারেন্স অ্যাপ্রক্সিমেট। এই অ্যাপ্রক্সিমেট বললেই প্রবলেম হয়ে যায়, ক্যালকুলেটিভ হয়ে যেতে পারে, তবু আবার সেটাকেও আমরা অ্যাপ্রক্সিমেশন অ্যাপ্লাই করে অনেক ইজি করে নিতে পারি ক্যালকুলেশনটা। তবু চলো পড়তে থাকি। ফাইন্ড দ্য সার্কামফারেন্স অফ দ্য সার্কেল হুজ রেডিয়াস ইজ ইকুয়াল টু দ্য লেন্থ অফ দ্য rectangle perimeter 60 centimeter. Also given that the ratio of the length to breadth of the rectangle 3:2. ওকে, চলো পেরিমিটার দেওয়া রয়েছে, লেন্থের রেশিও দেওয়া রয়েছে, তাহলে তোমাকে ফাইন্ড দ্য সার্কামফারেন্স অফ দ্য সার্কেল হুজ রেডিয়াস ওকে ওকে ইকুয়াল টু লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গেল অফ পেরিমিটার। ওকে ওকে, তাহলে এক্ষেত্রে আমার রেক্ট্যাঙ্গেলের লেন্থটাকে ফাইন্ড আউট করতে হবে। সেটা কিভাবে পেতে পারি সেটা দেখো। এটা যদি 3x হয়, এটা 2x হবে। কুইক যদি সলভ করি তাহলে 10x ইকুয়াল টু 60, x ইকুয়াল টু 6 হয়ে যাবে, তাহলে 3x ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 18 হয়ে যাচ্ছে। অ্যাকর্ডিং টু ইয়োর কোশ্চেন যে ফাইন্ড দ্য সার্কামফারেন্স, সার্কামফারেন্স কত হয়ে যাবে? 2 পাই r হয়ে যাবে। 2 পাই r, কেন r বলছি আমরা? যেখানে 2 ইন্টু পায়ের ভ্যালু 3.14 ইন্টু r এর ভ্যালু কত? 18। কারণ এখানে বলেই দেওয়া রয়েছে যে রেক্ট্যাঙ্গেলের লেন্থ যেটা হবে সেটাই রেডিয়াস হয়ে যাবে ওই সার্কেলের। অর্থাৎ এই পয়েন্টটাকে সেন্টার করে এখানে একটা সার্কেল ড্র করা হচ্ছে। ওকে, সেই সার্কেলের সার্কামফারেন্স কত হবে? 2 পাই r, দ্যাট ইজ ইউর আনসার। তো এই ক্যালকুলেশনটা যদি করো, এখন এই ক্যালকুলেশন তো ক্যালকুলেটিং হয়েই গেল, 36 ইন্টু 3.14। ওকে, 3.14। চলো এইটা যদি আমি নর্মালি ক্যালকুলেশন করতে চাই, দেখি তো একটু, জাস্ট আমি বলছি ক্যালকুলেশন। দেখো 36কে 3 দিয়ে আমরা খুব ইজিলি মাল্টিপল করতে পারি, সেটা কত হবে? 108। 36কে আমরা 1 দিও 0.1, মানে এটা কি? আমি এটাকে ব্রেক করছি। কিভাবে ব্রেক করছি দেখো, মানে 36 ইন্টু অফ 3 প্লাস 0.1 প্লাস 0.04। ওকে, প্রত্যেকটাকে ব্রেক করতে চাইছি। 36 ইন্টু 3 হয়ে যায় 108, 36 ইন্টু 0.1 মানে 3.6 হয়ে যায়, তার মানে 108, 9, 10, 11, 111 দশমিক সামথিং আনসার হবে। পেয়ে গেছি 113 আনসার হবে, এটুকু কনফার্ম হয়ে গেলাম। কিন্তু তারপরেও যদি ক্যালকুলেশন করতে চাই যে 36 ইন্টু 4 কত হয়? 144 হয়, দুটোর আগে দশমিক মানে 1.44 হবে। তাহলে ওভারঅল এটা যদি অ্যাড করতে থাকি 113.04 হয়ে গেল। তো এটাই টেন্স টু 113। কিন্তু অ্যাপ্রক্সিমেশন কেন এই মেথডটা আমি শেখালাম দেখো, এই প্রথম আর সেকেন্ড স্টেপটা করার পরই আমি আনসার কিন্তু একটু অপশনের দিকে তাকাতেই বলে দিতে পারলাম যে 113 বা অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই যে সুবিধাটা, এটার জন্যই এই মেথডটা তোমাদেরকে শিখতে বললাম। আদারওয়াইজ তোমরা এখন বসে বসে 36-এর সঙ্গে 3.14 মাল্টিপল করে নেবে, গুণ করে, যোগ করে, ভাগ করে, যা খুশি অ্যাপ্লাই করবে, হয়েই যাবে। কেউ কিন্তু বলবে না যে সাম অফ ডিজিট অ্যাপ্লাই করব বা লাস্ট ডিজিট অ্যাপ্লাই করব, সেটা কিন্তু সম্ভব না। কারণ যেখানেই অ্যাপ্রক্সিমেশন থাকে সেখানে আর লাস্ট ডিজিট বা সাম অফ ডিজিট কোনোটাই ভ্যালিড না, ইনভ্যালিড হয়ে যাবে। ওকে, তো চলে গেলাম পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 18। ওকে, তো নেক্সট ওয়ান বলছে এ কর্ড অফ সাবটেন্ডেড অ্যান অ্যাঙ্গেল অফ 60 ডিগ্রি অ্যাট দ্য সেন্টার অফ দ্য সার্কেল। ওকে, if the length of the radius 9 centimeter, the length find the length of the chord। দেখো এটা খুব ইজি কোশ্চেন দিয়ে দিয়েছে, খুবই ইজি।
কি বলে দেয়া রয়েছে, এটা যদি সেন্টার হয়, এই সেন্টারে কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, 60 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, এবং রেডিয়াস কত বলে দেওয়া রয়েছে, 9। তাহলে এই কর্ডের লেন্থটা কত সেটা আমাকে জানতে বলা হয়েছে। ওকে, তাহলে কি হবে, দেখো নর্মালি ও এ বি, সব থেকে ফাঁকিবাজি বুদ্ধি লাগাবো এখানে। দেখো আনসার হয়ে গেছে অলরেডি, আমি বলে দিচ্ছি 9 সেন্টিমিটার। কেন বললাম, যখন এই অ্যাঙ্গেলটা 60 বলে দেওয়া রয়েছে, আবার এটা রেডিয়াস যেহেতু, এটা 9 বলে দেওয়া থাক আর অন্য কিছুই বলে দেওয়া থাক, রেডিয়াস যেহেতু, তাহলে আমি বলতে পারি এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে। তো এটা যদি ইকুয়াল হয়, ধরে নাও এটা এক্স, এটা এক্স, এটা 60, মানে 2x প্লাস 60 দ্যাট ইজ ইকুয়াল টু 180। তাহলে এক্স এর ভ্যালু কত হয়ে গেল, 60। তো এই যে ভেতরে যে ট্রায়াঙ্গেলটা তৈরি হয়েছে, এটা একটা সমবাহু ত্রিভুজ বা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের কি রুল হয়, তিনটে সাইড ইকুয়াল হয়। তো এটা যদি 9 হয়, এটা 9 হলে এটাও তো 9 সেন্টিমিটারই হবে, নাকি আলাদা কিছু হবে? তো সেই জন্য এটা জাস্ট কোশ্চেনটা দেখে আমরা বলে দেবো আনসার যে 9 সেন্টিমিটার ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 19, এবং ইজি কোশ্চেন। চলো কুইক কমেন্ট করো, আনসার কত হবে এটার আনসার। Answer the question. দেখো বলা হয়েছে ইফ x, sorry, 2 to the power 1 plus x divided, 1 plus xy divided by x equal to root 2 into 16. Okay, then find the value of x plus y. Find the value of x plus y. Okay, এখানে ইকুয়াল টুটা কেন, ফাইন্ড দ্য ভ্যালু ইকুয়াল, সরি এখানে ইকুয়াল সিম্বলটা হবে না, আমি বাদ দিলাম। ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ওয়াই, কোনো কারণে ইকুয়াল হয়ে গেছে। তো চলো সলভ করো। কি করতে পারো, দেখো 2 to the power 1 by x প্লাস এক্স, এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স মানে 1 by x প্লাস ওয়াই, দ্যাট ইজ ইকুয়াল টু, এটা মানে কি 2 to the power হাফ ইন্টু 16 মানে কত, 2 to the power 4। তার মানে আমি যদি একটু ব্রেক করি, দ্যাট ইজ ইকুয়াল টু 2 to the power হাফ প্লাস 4। এখন এই দুটো আইডেন্টিটি, সো আমরা কি বলতে পারি, কম্পেয়ার করলে দেখো 1 বাই এক্স এর সঙ্গে 1 বাই 2 কম্পেয়ার করতে পারি, সেখানে এক্স ইকুয়াল টু 2 বলতে পারি, আর ওয়াই এর ভ্যালু কি বলতে পারি, 4 বলতে পারি। তো এখানে এক্স আর ওয়াই এর ভ্যালু আমরা খুব সহজেই পেয়ে গেলাম। নাও x plus y that is equal to 2 plus 4 that is equal to 6 is the correct answer. Okay, তো অপশন 1 is the correct answer, অপশন A is the correct. তো দেখো আমরা অলমোস্ট শেষের দিকে কোশ্চেনে চলে এসেছি। তোমরা প্রত্যেকে কমেন্ট সেকশনে কমেন্ট করবে যে লাস্ট দিন যে কোশ্চেন পেপারটা তো আমি দিয়ে দিয়েছিলাম, তো তোমরা কে কটা ঠিক করেছো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ক্লিয়ার? তো চলো আমরা পরবর্তী কোশ্চেন নিয়ে ডিসকাস করি। Question number 20. Find the value of x if root under x plus 2 root x plus 2 root x plus 2 root x. দেখো নর্মালি এই ধরনের কোশ্চেনগুলোকে আমরা কিভাবে শর্ট আউট করতে পারি, আমরা নাম্বার সিস্টেমে সেই এইভাবে কোশ্চেনগুলো পড়েছিলাম যে 16 প্লাস রুট আন্ডার 16 প্লাস রুট আন্ডার 16 প্লাস ডট 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 ইনফিনিটি। তো এটাকে এখন সলভ করার সময় যে প্রসেসটা আমি বলেছিলাম, সেই প্রসেসটা এখানে অ্যাপ্লাই করতে হবে। কীরকম, যে এই ভ্যালুটা যেহেতু এক্স বলেছে, তার মানে একটু খেয়াল করে দেখো, রুট আন্ডার এক্স প্লাস এই যে এই পার্টটা আমি যেটা ইয়েলোতে যেটা কভার করছি, সরি ইয়েলো এটা না, এটা এই পার্টের ভ্যালুটা কি, এই যে রুট আন্ডার এক্স প্লাস
2 আন্ডার এক্স প্লাস 2 প্লাস দিস। এটার ভ্যালু কত বলে দেওয়া রয়েছে, এক্স বলে দেওয়া রয়েছে। তারপর আমরা বলতে পারি এক্স প্লাস 2 ইন্টু এক্স ইকুয়াল টু এক্স। তো এখান থেকে আমরা বোথ সাইড যদি স্কোয়ার করে দিই তাহলে এক্স প্লাস 2x মানে 3x ইকুয়াল টু এক্স স্কোয়ার। সেখান থেকে কি বলতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 3x ইকুয়াল টু 0। সো এক্স ইন্টু এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। তো এখানে এক্স এর ভ্যালু হয় 0 হবে, বা কি বলতে পারো এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0, বা এক্স ইকুয়াল টু 3 বলতে পারো। দ্যাট ইজ ইউর আনসার। তো তুমি কি বলতে পারো, হয় এক্স ইকুয়াল টু 3 অর এক্স ইকুয়াল টু 0। তো এক্ষেত্রে আনসার কি বলে দেবে, এক্স ইকুয়াল টু 3। যে অপশনগুলো দেওয়া রয়েছে তার মধ্যে এটাই আনসার রয়েছে, এক্স ইকুয়াল টু 3। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। একদম ইজি কোশ্চেন, কিন্তু এই যে ইনফিনিটিভ সিরিজ থাকলে যে প্রসেসটা করতে হয়, যে এখানে রিপ্লেস করে দিতে হয়, যে ভ্যালুটা রিপিটেশন হচ্ছে সেই জায়গায় ওই ভ্যালুটাকে পুট করে দিতে হয়। আমরা পি ধরে প্রুভ করিয়েছিলাম, তো সেই প্রুফটা যাদের মনে রয়েছে প্রসেসটা, তারাই এই ম্যাথটা সলভ করতে পারবে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এক্সামের কোশ্চেন সেট এমনভাবেই করা যাবে যে যেভাবে তোমাদেরকে আমি তৈরি করি, যেভাবে আমি ডিটেলসটা বলি, প্রত্যেকটা জায়গায় তোমাদেরকে নিতে হবে। কোনো জায়গায় এটা করো না যে মনে হয় এগুলো আমাদের লাগবে না, পড়বো না, ছেড়ে দেবো, এই ধরনের চিন্তাভাবনা মাথার মধ্যে রাখবে না প্লিজ। চাকরি পেতে গেলে তোমাকে প্রথম ট্রেন্ড হতে হবে, সমস্ত কিছু পড়তে হবে, এর মধ্যে কিছু শর্ট আউট করতে যেও না যে এটা পড়বো না, এটা বাদ দেবো, এটা করলে হয়ে যাবে। ফাঁকি দিয়ে ম্যাথ সলভ করবে, কিন্তু পড়াতে ফাঁকি দিয়ে না। ক্যালকুলেশন ফাঁকি দিতে গেলেও তোমাকে শিখতে হবে, পড়তে হবে, জানতে হবে। সেই ফাঁকি দেওয়া আর এই ফাঁকি দেওয়ার মধ্যে পার্থক্য রয়েছে। এটা হয় না যে তুমি পড়বো না, ভালো করে সিলেবাস কভার করবো না, চাকরি পেয়ে যাবো, এটা কখনোই হবে না। তো আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছো। থ্যাংক ইউ অল অফ ইউ। আমি গ্রুপে কোশ্চেন পাঠিয়ে দিচ্ছি, নেক্সট দিনের কোশ্চেন পেপার যেটা নিয়ে ডিসকাস হবে সেটা আমি পাঠিয়ে রাখছি, তোমরা সলভ করতে থাকো। গুড নাইট সবাইকে। আর প্রত্যেকে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করো যে কার কটা ঠিক হলো। যারা ক্লাসে প্রেজেন্ট আছো এখনো পর্যন্ত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। ওকে, গুড নাইট।